স্বামীর অনুমতি ছাড়া পকেট বা সম্পদ থেকে টাকা নেওয়া কি ইসলামে বৈধ? এ প্রশ্ন অনেক দম্পতির মনেই দেখা যায়। কোরআন ও হাদিসে এ বিষয়ে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। আলেমগণের ব্যাখ্যা অনুযায়ী বিষয়টি নির্ভর করে স্ত্রীর প্রয়োজন, স্বামীর দায়িত্ব এবং শরীয়তের নির্ধারিত সীমার ওপর। ইসলামী শরীয়ত অনুযায়ী স্ত্রীর ন্যায্য ভরণ পোষণ নিশ্চিত করা স্বামীর ওপর ওয়াজিব। যদি কোনো স্বামী তার স্ত্রী এবং সন্তানের প্রয়োজনীয় খরচ যথাযথভাবে না দেন, কৃপণতা করেন বা দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে স্ত্রী নিজের এবং সন্তানের প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজন অনুযায়ী স্বামীর অজান্তে অর্থ নিতে পারবেন। এক্ষেত্রে স্ত্রী গুনাহগার হবেন না। এ বিষয়ে সহিহ হাদিসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে। হজরত হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন যে তার স্বামী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনীয় খরচ দেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী নিজের ও সন্তানের প্রয়োজন ততটুকু স্বামীর সম্পদ থেকে নেওয়া যেতে পারে। সহিহ বুখারী 3825, সহিহ মুসলিম 1714 নম্বর হাদিস। তবে এই অনুমতিরও নির্দিষ্ট সীমা রয়েছে। প্রয়োজনীয় ভরণ পোষণের বাইরে অলংকার কেনা, বিলাসিতা করা কিংবা ব্যক্তিগত অতিরিক্ত খরচের জন্য স্বামীর অনুমতি ছাড়া তার অর্থ নেওয়া শরীয়তে বৈধ নয়। আলেমগণের মতে প্রয়োজনের অতিরিক্ত অর্থ গোপনে নেওয়া আমানতের খেয়ানত এবং তা চুরির শামিল। ইসলাম শুধু স্ত্রীর অধিকারই নির্ধারণ করেনি, স্বামীর জন্যও নৈতিক দায়িত্বের কথা বলেছে। সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে ব্যক্তিগত খরচের জন্য কিছু অর্থ বা হাতখরচ দেওয়া দাম্পত্য জীবনে ভালোবাসা, আস্থা ও পারস্পরিক সম্মান আরও দৃঢ় করে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অধিকার হল স্বামী তাকে এমন কিছু অর্থ দেবেন যা তিনি নিজের ইচ্ছামতো ব্যয় করতে পারবেন। এর পরিমাণ নির্ধারিত হবে স্বামীর আর্থিক সামর্থ্য ও স্ত্রীর প্রয়োজন অনুযায়ী। ভরণপোষণ ও মোহরানার বাইরে সামর্থ্য থাকলে নিয়মিত কিছু অর্থ স্ত্রীকে দেওয়া উত্তম, যাতে তিনি নিজের প্রয়োজন স্বাধীনভাবে পূরণ করতে পারেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।